আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে চলে আসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রামের উদ্দেশ্যে। এই মেডিকেল যেটি চমক খা নামে সবচেয়ে বেশি পরিচিত, আমি আজকে এই মেডিকেলে আসার এবং এই মেডিকেলে বিশেষ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মেডিকেলের গেট আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো যানবাহন এবং পাশাপাশি নিরাপত্তা প্রহরী, আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী সহ সেখানে বিদ্যমান। এই যে আমরা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছি, বিশাল বড় ভবন, সেই ভবনটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার চট্টগ্রাম মেডিকেলের পাশে এই যে দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন কর্মচারী এবং রোগী এবং রোগীদের সহযোগী সহ অনেক মানুষ এখানে এসেছে, যার কারণে আমরা অনেক গাড়ি পার্কিং অবস্থায় দেখতে পাচ্ছি, বিশেষ করে মোটরসাইকেল এবং কার সহ অন্যান্য গাড়ি আমরা ড্রাইভিং অবস্থা দেখতে পাচ্ছি। এই যে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। সরকার আমাদেরকে এই মেডিকেল দিয়েছেন এভাবে যেন আমরা এটা সহযোগিতা পেতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারী, স্টাফ যুক্ত যেই স্থান, এটি মূলত হচ্ছে আপনার যারা কর্মচারী এবং যারা আছেন ওনাদের মোটরসাইকেল রাখার ব্যবস্থা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে অনেকগুলো মোটরসাইকেল, যেগুলো আপনার অনেকেই এখানে এসেছেন, যার সেটা আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ কর্মচারীর সংখ্যা অনেক। এই যে দেখেন, আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেডিকেল কলেজটা সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করছি, অনেক বিশাল। যদি আপনি না আসেন এখানে তাহলে কখনো বুঝতে পারবেন না যে এই মেডিকেলটা যে অত্যন্ত বড়। এরপর আমরা চলে যাচ্ছি এমার্জেন্সি কেয়ার দিয়ে, একেবারে যেটা আপনার শুরুর দিকে, যেটা চট্টগ্রাম মেডিকেলের শুরুর দিকে প্রধান গেট। এই যে দেখেন, আমরা প্রধান গেটের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে প্রধান গেট, যেটি আপনার চকবাজার থেকে অথবা মুরাদপুর থেকে আমরা সামনে চলে আসতে পারবো। এই যে টেম্পু যেতে আসতেছি, সেটা হচ্ছে চকবাজার লাইনের রোড, আর এর পাশেই যেটা বাম পাশে, হাতের বাম পাশে, সেটা হচ্ছে আপনার মুরাদপুর থেকে আসার জন্য যেটি সড়ক। আমরা দেখার চেষ্টা করবো, যারা রোগী হিসেবে এখানে আসবেন আপনারা অবশ্যই এখানে চিকিৎসা নিতে পারবেন। উন্নত মানের চিকিৎসা রয়েছে সরকারি পক্ষ থেকে, এবং এখানে যে আপনার বিনামূল্যে ঔষধ বলতে অর্থাৎ ন্যায্য মূল্য ঔষধ আপনাদেরকে দেওয়া হবে, যেটি অন্যান্য ফার্মেসির তুলনায় অনেক ডিসকাউন্ট দিয়ে রাখা হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেদিক থেকে, এই যে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এই যে অনেকগুলো ফার্মেসি, ফাহাদ মেডিকো আপনারা দেখতে পাচ্ছেন, আল মঞ্জুর মেডিকো, তারপরে মেসার্স ইমান মেডিকেল হল, এবং সর্বশেষ যেটা আপনারা দেখতে পাচ্ছেন ন্যায্য মূল্যে ঔষধের দোকান। অর্থাৎ এই যে একেবারে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ন্যায্য মূল্যে ঔষধের দোকান সাহান মেডিকো। এই মেডিকোতে যোগাযোগ করলে আপনারা অবশ্যই বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি এবং ন্যায্য মূল্য ঔষধও ক্রয় করতে পারবেন। এটা হচ্ছে প্রধান সড়ক। এই যে মুরাদপুর থেকে যে রিক্সাটা যেতে আসছে, এটা হচ্ছে মুরাদপুর থেকে আসার, আর যে রিক্সাটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে আপনার মুরাদপুর লাইনে, আর ওটা হচ্ছে চকবাজার লাইনে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি, আমরা একবার চলে আসলাম মেডিকেলের অপোজিট সাইডে, রাস্তার পাশে CMCH, তো চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক আছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এখন আমরা চলে যাব এর ভেতরের দিকে, আমরা দেখার চেষ্টা করব। মেডিকেলে যেহেতু এসেছি, প্রায় সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন এবং দেখবেন। যারা নতুন তারাও দেখে নেবেন, যেন পরবর্তীতে আপনাদের সুযোগ সুবিধা হতে পারে আমার এই ভিডিওটা দেখে আপনারা যেন উপকৃত ফায়দা হাসিল করতে পারেন। এই যে আমি আবার দেখানোর চেষ্টা করতেছি ন্যায্য মূল্য ঔষধের দোকান, কারণ এখান থেকেই আপনি ওষুধ নিতে পারবেন। পাশাপাশি এর পাশে ভেতরে আরেকটা আছে আপনার মেডিকেলের পাশে ন্যায্য মূল্য ঔষধ দোকান, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। আমরা চলে যাচ্ছি অপোজিটে, অর্থাৎ এর বিপরীতে। আমরা যেহেতু একদিক থেকে এসেছি, অন্য দিক থেকে আমরা দেখার চেষ্টা করতেছি। এখানে আরেকটি মেডিকেল আপনাদের জন্য আছে, ন্যায্য মূল্য ঔষধ দোকান মেডিকেলের পাশে। এখান থেকে আপনারা চাইলেও ওষুধ ক্রয় করতে পারেন। যেহেতু এটা চিকিৎসা সেবা, এখানে সরকারি পক্ষ থেকে কিছু ওষুধ দেওয়া হলো, আর কিছু ব্যক্তিগতভাবে কিনতে হয়। কেনার জন্য অবশ্যই টাকার প্রয়োজন, তাই আপনারা এসব দোকান থেকে যদি ন্যায্য মূল্য ঔষধ নেন তাহলে অবশ্যই ন্যায্য মূল্য পাবেন আশা করে। এখন এত পরিমাণ আমি যে ভিডিওটা করতেছি, এত পরিমাণ গরম পড়তেছে যে আপনার দেখেন পানির যে
যে সার্ভিস দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারিভাবে মেডিকেলের জন্য পানি সার্ভিস দেওয়া হয়েছে। এবং এই যে আমরা চলে যাচ্ছি মেডিকেলের অপোজিট থেকে ঘুরে আমরা এইটুকু দেখার চেষ্টা করব। মেডিকেলের এরিয়াটা অত্যন্ত বড়, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বড়। এই যে দেখেন অনেক বিশাল বড় বড় ভবন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই। এবং আপনারা একটি বিষয় এখানে লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা রুগীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। একজন রুগী সঠিকভাবে বাঁচার জন্য, সঠিকভাবে সুস্থভাবে বাঁচার জন্য তার পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে। তাই দেখেন আপনারা যদি আমার এই ভিডিওটা থেকে অবশ্যই দেখতে পাবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং যেটার কারণে রুগী অবশ্যই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে রুগীরা চিকিৎসা নিতে এসেছে। আমরা মেডিকেলের উপরে দেখেন কাপড় চোপড় আমরা দেখতে পাচ্ছি জানালাতে, কারণ হচ্ছে এখানে অনেক রুগীরা দূর দূরান্ত থেকে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে ওনারা চিকিৎসা নিয়ে থাকেন। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল পাশে আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা পাহাড়ি অঞ্চল। আপনারা মনে রাখবেন চট্টগ্রাম হচ্ছে এটি পাহাড়ি অঞ্চল, প্রায় জায়গায় আপনারা দেখবেন পাহাড়ে ঘেরা, যেমন আন্দরকিল্লা, খুলশি এবং চকবাজার কিছু অংশ ছাড়া বাকি সবগুলো হচ্ছে মোটামুটি আপনার একটি পাহাড়ি অঞ্চল। দেখেন আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন অনেক পরিষ্কার, অনেক পরিষ্কার। এবং এই যে আমরা যাচ্ছি, এই যে এক একটা ভবন দেখেন, এই সবগুলো হচ্ছে মূলত মেডিকেলের ভবন, নতুন নতুন ভবন। এই যে আমরা সামনে যে ভবনটা দেখতে পাচ্ছি, এটাও মেডিকেলের জন্য নতুনভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটিও পুনরায় নির্মাণ করা হচ্ছে, এবং যেন আরও উন্নত মানের চিকিৎসা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও বেশি থেকে বেশি মানুষ যেন চিকিৎসা সেবা নিতে পারে, এই কারণে বিভিন্ন ভবনের বরাদ্দ দেওয়া হয়েছে সরকারিভাবে, সরকারি পক্ষ থেকে। দেখেন আপনারা এই যে পরিবেশটা দেখেন, অনেক সুন্দর পরিবেশে, কোনো ময়লা কাঁচরা এগুলো নেই। অর্থাৎ এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা। যদিও বা এটি চট্টগ্রাম মেডিকেল এটি গণ চিকিৎসা কেন্দ্র হলেও যথেষ্ট পরিমাণ কর্মচারী থাকার কারণে এবং স্বেচ্ছাসেবক থাকার কারণে এটি অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চর্ম ও যৌনরোগ বহির্বিভাগ, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে সবচেয়ে বড় ধরনের যে রুগীগুলো আসে, এই একটা পোস্টের জন্য মূলত রুগীরা এসে থাকেন আপনার চিকিৎসা নেওয়ার জন্য। এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যদি টিকিট নিতে চান অর্থাৎ চিকিৎসা নেওয়ার জন্য, এই যে মহিলা এবং পুরুষ ভিন্ন ভিন্ন লাইন ধরে 10 টাকার বিনিময়ে একটা টিকিট নিয়ে তারা চিকিৎসা নেবেন। যে কোনো ধরনের চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে, এবং এখান থেকেই 10 টাকা এন্ট্রি করে একটা আপনাকে রসিদ দেওয়া হবে। সেই রসিদের মাধ্যমেই আপনারা নেবেন। রসিদ নেওয়ার পরে এরপরে ওনারা ওয়ার্ড লিখে দেবেন, কততম ওয়ার্ড, সেই ওয়ার্ড আপনি চলে যাবেন, সেই ওয়ার্ড থেকে আপনি চিকিৎসা নিতে পারেন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটি বিশাল বড় ভবন দেখিয়েছি উপর থেকে নিচে, এটি হচ্ছে নতুন বিল্ডিং নামে পরিচিত। আপনারা চট্টগ্রাম মেডিকেলে আসলে বুঝতে পারবেন যে পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং নামে দুটো বিল্ডিংয়ে ব্যবহার হয়ে থাকে। তাহলে পুরাতন বিল্ডিং বলতে যেটা আমি প্রথমে দেখিয়েছি সেটি, আর এটি হচ্ছে নতুন বিল্ডিং। নতুন ভবন যখন বলা হবে তখন আপনাকে অবশ্যই সরাসরি এখানে চলে আসতে হবে, এটি নতুন ভবন নামে পরিচিত। এখন আমি দেখার চেষ্টা করতেছি এই যে মেডিকেলের ভবন, এই যে এইটা হচ্ছে মেইন গেট। হ্যাঁ, অর্থাৎ এখান দিয়ে মানুষ, অর্থাৎ রুগীরা এবং মানুষ যাতায়াতের জন্য প্রায় 4-5টা গেট রাখা হয়েছে টোটাল। এগুলো অত্যন্ত বড় হওয়ার কারণে শুরু থেকে আমি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন চলে যাব, আপনাদেরকে একটু ভিতরে দেখাবো। রুগীদের বাইরে এতক্ষণ আমি দেখালাম, ভিতরে গিয়ে আমি দেখাবো রুগীদের কি ভিড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা ছাত্রছাত্রী আছে তারাও বের হচ্ছে, এবং যারা রোগী চিকিৎসক আছে তারাও বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি, এবং দেখেন ভিতরেও পরিষ্কার, অপরিষ্কারের কোনো সুযোগ নেই। দেখেন বিভিন্ন সাইটে আমরা দেখানোর চেষ্টা করতেছি রুগীদের, সাধারণ মানুষ কত ধরনের চিকিৎসা নিতে এখানে আপনার ভিড় করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চিকিৎসা নেওয়ার জন্য মানুষ লাইন ধরে আছে এবং ওয়েটিং করছে। এটা চট্টগ্রাম মেডিকেল, এই মেডিকেলের চিকিৎসা উন্নত মানের হওয়ার কারণে মানুষ এখানে এসছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যেটা সামনে আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছি ফার্মেসি, এটা হচ্ছে বিনামূল্যে ফার্মেসি, ওষুধ দেওয়া হবে। এবং আমি আপনাদেরকে আবারও আরেকবার দেখাচ্ছি যে এই যে পরিবেশ, মেডিকেলের পরিবেশ, ডানে বামে পাশে পরিষ্কার যেমন তেমনিভাবে ফুল সৌন্দর্য
এবং বিভিন্ন বনের মাধ্যমে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে যেন রোগীরা চিকিৎসা নিতে পারে। এরপর আমি চলে আসলাম যে বহির্বিভাগের আরেকটি অংশে। দেখেন কত পরিমাণ মানুষ এখানে চিকিৎসা নিতে এসেছে, তারা চিকিৎসা নিয়ে উন্নত মানের চিকিৎসা নিয়ে যেন তারা নিজেদের বাড়িতে যেতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার ভিডিও থেকে যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। এই